প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেক একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জবস, ডিফেন্স জবস, যে কোনো ধরনের মার্কেটিং জবস, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি হয়েছে। যদিও এটি নতুন, কিন্তু এটি কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। তো এর আগেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল, কিন্তু আবার তারা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। তো কীভাবে আবেদন করবেন, কী কী পদ রয়েছে, আপনার কী কী যোগ্যতা লাগবে, এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলবো। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। তো বন্ধুরা, গত 22শে মে আপনার সিরাজগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে নতুন কিন্তু এই সার্কুলারটি আবারও পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডের নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদনের লিঙ্ক হচ্ছে www.csirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনার আবেদনটি কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখি কী কী পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ নিবে 5 জন। পরিসংখ্যানবিদের জন্য আপনাকে অবশ্যই পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। আপনাকে কিন্তু পরিসংখ্যানবিদের জন্য অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর দেখুন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদের জন্য আপনাকে অবশ্যই একজন নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি কিন্তু পাস থাকতে হবে, কম্পিউটার চালানোয় দক্ষ থাকতে হবে। কীটতত্ত্বীয় টেকনিশিয়ান একজন নেবে। কীটতত্ত্ব টেকনিশিয়ানের জন্য জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। স্টোর কিপার 6 জন নেবে। স্টোর কিপার পদের জন্য আপনাকে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এবং স্টোর কিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত কিন্তু প্রদান করতে হবে। তারপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন নেবে। এই পদের জন্য আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনাকে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ ইমেল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালনায় কিন্তু আপনাকে দক্ষতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় কিন্তু 20 এবং ইংরেজিতে 20 অবশ্যই থাকতে হবে। স্বাস্থ্য সহকারী, এই পদটা সবচেয়ে বেশি। স্বাস্থ্য সহকারী 146 জন নেবে। এর জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস আপনার হতে হবে। ড্রাইভার নেবে 5 জন। ড্রাইভারের জন্য আপনাকে অবশ্যই জেএসসি বা 8ম শ্রেণী পাস থাকলে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এই পদের জন্য এইটি হচ্ছে একজন নেবে। স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তো যারা আবেদন করতে পারবেন তারা একটু দেখুন। আবেদনের শর্ত নিয়মাবলী হচ্ছে আপনাকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, আপনার বয়স কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। অবশ্যই আপনি একটি অনলাইনের দোকান থেকে ভালোভাবে আপনি একটি আবেদন করবেন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে, যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আছেন। তো আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে কাগজপত্র দেখাতে হবে। আপনার যদি কোটা থাকে তাহলে কোটার কাগজপত্র দেখাতে হবে। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা সব কিছু সুন্দরভাবে দিয়ে কোনো ভুল তথ্য কিন্তু দেওয়া যাবে না। তারপরে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক csirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনটি করবেন। আবেদন শুরু হবে 29/5 এবং আবেদন শেষ হবে 29/6, মানে পুরোপুরি একটা মাস আপনার কিন্তু সময় আপনি পাচ্ছেন। যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। 300x300 পিক্সেলের ছবি, 300x80 পিক্সেলের আপনার স্বাক্ষর লাগবে, ভালো ছবি। তারপরে আপনার যে কাগজপত্রগুলো আপনার সব কিছু আপনার সঠিকভাবে জমা দিতে হবে। আপনাকে সব কিছু প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র, আপনার আবেদনকারীর 3 কপি রঙিন ছবি, আপনার কোটা থাকলে কোটার সনদ, আপনার যদি শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী থাকেন তাহলে তাদের কাগজপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্ট কপি সহ আপনার কিন্তু সব কিছু দিতে হবে। এবং এখানে কথা বলা আছে কোনো ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট যদি আপনাকে পাওয়া যায়, মাদকাসক্ত পাওয়া যায়, তাহলে আপনার নিয়োগ কিন্তু বাতিল হবে। কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ফি দেখতে পাচ্ছেন। এখানে আপনি আবেদন করবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। অবশ্যই 72 ঘন্টার ভিতরে জমা দেবেন। 72 ঘন্টার ভিতরে জমা আপনি কেন দেবেন? আপনি যখন আবেদন করবেন তখনই আপনি টাকাটা দোকানদারকে বলবেন টাকাটা আপনি জমা করে দিতে। তো
দেখতে পাচ্ছেন 13 গ্রেড হতে 16 গ্রেড থেকে 100 টাকা, 26 112 টাকা, এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টা জমা দিতে হবে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে। তো বন্ধুরা, যারা আপনারা এই সিরাজগঞ্জের স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আবার আপনারা একটু আবেদন করবেন এবং পড়াশোনা শুরু করে দেবেন। স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে সবচেয়ে ভালো একটি পদ এবং এই পদে সবচেয়ে অনেকেই বেশি আবেদন করে। স্বাস্থ্য সহকারী পদ শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদনটি করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনারা পড়াশোনা শুরু করে দিন এখনই, যারা সিরাজগঞ্জের স্থায়ী বাসিন্দা আছেন এবং আপনারা যারা এই সিরাজগঞ্জ মানে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে সরকারি চাকরিটি আপনারা পেতে চান, তারা অবশ্যই আপনার পড়াশোনা শুরু করে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন। ধন্যবাদ সকলকেই, ভালো থাকেন সকলেই।